হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বেশ কয়েকদিন আগেই কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছিলাম। যেহেতু আয়নার আব্বু ঢাকাতে ছিল তার জন্য এক্সট্রা করে আমি একটু ডিপে রেখে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এর টেস্ট পুরোটাই ডিফারেন্ট। মানে ফ্রেশটার টেস্ট আর ফ্রোজেনের টেস্ট পুরোই ডিফারেন্ট থাকে। যাই হোক এরপর এখানে এই যে আমার পেজের জন্য একটু ভিডিও শুট করতেছিলাম। আমাদের ব্রাইট হাউস পেজে কিন্তু আগে হিজাব আর নিকাব ছিল। এখন কিন্তু এখানে আবায়া থেকে শুরু করে ব্যাগ, লেডিস ব্যাগ সবই কিন্তু পেয়ে যাবেন একই পেজে। তো অবশ্যই সবাই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ব্রাইট হাউসে গিয়ে নক করবেন। ওখানে অনেক সুন্দর, সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা। এই বুরকাগুলো খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলির ভিতরে, জুম ফেব্রিক্স এর ভিতরে। খুবই কিন্তু কমফোর্টেবল। তো যারা নিতে যাচ্ছেন এখনই কিন্তু অর্ডার করতে পারবেন। সাথে কিন্তু ম্যাচ করে হিজাব, চেরি হিজাব কিংবা শিফন হিজাব, নিকাব, ব্যাগ পুরো কম্বো সেট কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। এখানে এই যে বিভিন্ন কালারে কিন্তু হিজাব পেয়ে যাবেন, চেরি প্লাস শিফন হিজাব এবং ইনশাআল্লাহ সামনে ঈদ কালেকশনের জন্য নতুন আবায়া আসবে আমাদের পেজে। তো তার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক করে তার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন। সাথে এখানে লেডিস কিছু ব্যাগ ছিল যেটা রিসেন্টলি আমরা উঠিয়েছি আমাদের পেজে এবং কালার গুলো কিন্তু খুবই সুন্দর। আমাদের কাছে ৩ টা কালার পেয়ে যাবেন এবং প্রাইসও কিন্তু একদম খুবই রিজনেবল এর ভিতরে। ব্যাগগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। আপনারা এই যে বোরকার সাথেও পড়তে পারবেন কিংবা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু পড়তে পারবেন। তো দেরি না করে এখনই অর্ডার করবেন। তো এরপর এই যে এখন সংসারের কাজে ফিরে আসি একটু। অ্যাকচুয়ালি ব্যস্ততার জন্য রেগুলার এর জন্য ভিডিও করতে পারি না। মানে আমার বিজনেসে ওখানে কাজ করতে হয়। যেহেতু ছোট বেবি আছে সব নিয়ে দেখা যায় একটু ব্যস্ততার ভিতরে যায়। এর জন্য রেগুলার ভাবে ওভাবে ভিডিও শুট করা থেকে এডিটিং করা হয়ে ওঠে না। এই সাইডটা একটু জাস্ট ক্লিন করে নিচ্ছিলাম। তেল কাজটা হয়ে থাকে। রান্নার পরে সকাল বিকেল ২-৩ বেলা তো ক্লিন করাই হয়। তারপরেও সাইডে দেখা গিয়েছে তেল কাচতে দেন মাকড়সার বাসা এগুলো হয়ে থাকে। মানে চুলোর সাইডে জানালা থাকলে কি পরিমাণে যে প্যারা, মানে পুরোটা জানালা খুলে কিন্তু রান্না করাও যায় না, বাতাস চলে আসে। মানে চুলোর জালটা অন্যদিকে চলে যায়। আবার অফ করে রাখলে কিন্তু পুরো রুমে গ্যাস হয়ে যায়। খুবই একটা বিরক্তকর জিনিস। তো আমি জাস্ট যে জারগুলো একটু নোংরা হয়েছে ওগুলো ভেজা কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছিলাম। আর সাথে এখানে একটা ট্রে রেখে দিলাম যাতে ট্রেটা সরিয়ে আমি বারবার ওই সাইডটা পরিষ্কার করতে পারি। এই বেতের ট্রেটা অনেকদিন আগে ঢাকা থাকতে অনেকদিন আগে দোয়েল চক্কর থেকে নিয়েছিলাম। এদিকে আবার এইসব ট্রে পাওয়া যায় না। অবশ্য অনলাইনে অর্ডার করলে তো বাসায় চলেই আসে। আর কাঁচের জারটা লিড ছিল না, তো ভাবলাম এটা ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করে থাকি। কিচেনে একটু ফ্লাওয়ার থাকলে দেখতে বেশ ভালোই লাগে, একটু সাজানো গোছানো। আর যেহেতু আমাদের মেয়েদের কিচেনে অনেকটা সময় কিন্তু কাটাতে হয়, তো একটু গুছানো সাজানো থাকলে, একটু পছন্দের জিনিস দিয়ে থাকলে দেখতে বেশ ভালো লাগে। এই জারগুলো নিয়েছিলাম 99 শপ থেকে, ওই যে ছোট যে জার দুটো। বাট ওগুলো এখন আর পাচ্ছি না। ওগুলার বড় সাইজটা পেলেও আমি কয়েক পিস নিয়ে আসতাম। আগে কিন্তু এগুলো আমাদের নানি দেন খালা মা ওনরা কিন্তু ইউজ করতো এই টাইপের বড় জারগুলো। যেগুলোর ভিতর লবণ কিংবা আচার, বিভিন্ন টাইপের আচার, জ্যাম এগুলো কিন্তু তারা রেখে দিত, সংরক্ষণ করতো। আমার কিচেনে খুবই ছোট একটা কাউন্টার টপ। জাস্ট চুলোটা রেখেছি। সাইডে কয়েকটা একটু র‍্যাক রেখেছি জার রাখার জন্য। আর একটু বেসিন, মানে একদম ছোট। আর সাইডে একটা ক্যাবিনেট রাখা। ক্যাবিনেটের উপরে এই যে ছোট একটা র‍্যাক রেখে জারগুলো রেখে দিয়েছি। তো এতে একদম ছোটখাটো, বাট অপর পাশে আবার অনেকটা জায়গা আছে যেগুলো তো আয়নার আব্বু যেহেতু বাড়িতেই ছিল তো গিয়েছিলাম একটু বাজারের দিকে, ঘাগর বাজারে গিয়েছিলাম। এখানে মেয়ের জন্য হেয়ারের জন্য রাবার ছিল, প্লাস আমার একটা শাওয়ার জেল ছিল লিলির, খুবই সুন্দর এটার স্মেলটা। আর বাচ্চাদের জন্য পাউডার মিল্ক ছিল, যেটা ওরা আমার বাচ্চারা দুধটা খেতে বেশ পছন্দ করে। সাথে আমাদের তো চা আছে দুবেলা বলেন। তো তার জন্য দুধ প্লাস আমার মেয়ের চকলেট বিস্কিট। এখানে ছেলের জন্য কেক, মানে ছেলের জন্য কেক না, ওটা ফার্স্টে মনে করেছিলাম কেক, পরে দেখি ড্রাই কেক। আমি না পরেই নিয়ে আসছি।
অনেকদিন পরে মানে ১ যুগ পরে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম। এই যে মেকআপের জন্য। আইলাইনার আর হচ্ছে মাস্কারা। মানে এখন মেকআপ করা ছেড়েই দিয়েছি, পুরোপুরি ছেড়ে দিয়েছি। মানে এখন একটা লিপস্টিকও কিনি না মনে হয়। বাট অনেকদিন পরে হচ্ছে একটা আইলাইনার আর মাস্কারা নিলাম। যেখানে আগে আমি একসময় মেকআপের কোর্স কমপ্লিট করেছি। তো যাই হোক এখানে কিছু পিঠা কিনে নিয়ে আসছিলাম, চিতই পিঠা। যেহেতু আমি ঘরে বানাতে পারি না, তো কিছু চিতই পিঠা কিনে নিয়ে আসছি। ওই যে রাস্তায় যে বিক্রি করে ওগুলো নিয়ে আসছি। আর সাথে হচ্ছে গুড় দিয়ে গরুর দুধ ছিল ফ্রিজে। এগুলো দিয়ে এখন হচ্ছে চিতই পিঠাটা ভিজাবো। একদম শর্টকাট ভাবে আমি যেটা করে থাকি, যেহেতু আমি পিঠা বানাতে পারি না। এর জন্য আমি কিনে নিয়ে আসি। দেন শীতের ভিতরে এভাবে ২ একবার খাওয়া হয়। এখানে দুধটা একটু জ্বালিয়ে নিলাম। সাথে এক্সট্রা করে একটু চিনিও এড করে দিয়েছি। প্লাস হাফ করে হচ্ছে এখানে গুড়টা এড করে দিয়েছি। অনেকে কি করে গুড়টা অনেকটা মানে ছোট, ছোট পিস করে কেটে নেয়। আমি শর্টকাট বুদ্ধি দেখিয়ে দিলাম। কাটা লাগবে না। জাস্ট নামিয়ে দিয়ে দেবেন। ওটা আস্তে, আস্তে গলে যাবে। আরেকটু ফ্লেভারফুল এর জন্য হচ্ছে একটু গুঁড়ো দুধ এড করে দিয়েছি। এখন গরম অবস্থায় হচ্ছে পিঠাগুলো এড করে দিব আস্তে, আস্তে করে। যারা আমার মতো পিঠা বানাতে পারো না তারা কিন্তু এই কাজটা করতে পারো। বাহির থেকে কিনে নিয়ে এসে দেন বাসায় হচ্ছে একটু ভিজিয়ে নিবা জাস্ট। আর এখানে এই যে নিজের জন্য ১ কাপ কফি বানিয়ে নিচ্ছি। অবশ্য হাসব্যান্ডও খাবে। তো এখানে এই যে ফোমি টাইপের করে ১ কাপ ভালো মতো কফি বানিয়ে নিব। আমার কফিটা একদম রেডি। দেখতে খুব ইয়াম্মি লাগছে। তো আগে পিঠাগুলো ভিজিয়ে নিই, দেন হচ্ছে কফিটা খাবো। তো এখানে গরম অবস্থায় হচ্ছে পিঠাগুলো এড করে দিয়েছি। অবশ্য পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। পিঠাগুলো যদি গরম থাকতো তাহলে আরো বেশ পারফেক্টলি হতো। তো এটা রাতের দিকে আমি করেছি। একদম সকালবেলা দেখা যাবে ফুলে থাকবে। পিঠাটা কিন্তু সারারাত বসে ভিজবে। তো I hope আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শর্টকাট ভাবে পিঠার রেসিপি শেয়ার করে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.